উনি বলতেন যেদিন হিজরতে যাবেন বাঘের মতো উনি সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে যায়, কোনো মায়ের বেটা কোনো বাপের বেটা কি আছো, আসো আমার সামনে আসো, তোমার বাবা তোমার মাকে তুমি যদি সন্তান হারা সংবাদ শোনাতে চাও তাইলে আমার সামনে আসো, আমি উমর হিজরতে যাইতেছি, আমি উমর মদিনা যাইতেছি, আসো। কেউ যদি তার মাকে সন্তান হারানো ব্যথায় কান্না করাইতে চাও, কেউ যদি তার বাবাকে সন্তান হারানো ব্যথায় কান্না করাইতে চাও, আসো আসো এখনই আসো, আমি উমর হিজরতে চলে যাইতেছি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই 10 জনের মধ্যে অন্যতম 2 জন হলেন আমার নবীর কলিজার টুকরা, ইসলামের দ্বিতীয় খলিফা, বাঘ সিংহ জংলার বাঘ পর্যন্ত যাকে ভয় পাইত তিনি হলেন নবীর কলিজার টুকরা হজরতে আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আশারে মুবাশশারার অন্যতম আরেকজন হলো আমার নবীর কলিজার টুকরা সাহেবে জিন্নুরাইন, 2টা নূরের মালিক, 2টা নূর যার কপালের মধ্যে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আমার নবী একটা মেয়েকে হজরতে ওসমান জিন্নুরাইনের কাছে বিয়ে দেওয়ার পরে এই মেয়ে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মারা গেছেন, আমার নবী যে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন আর বলেছে আমার উসমান আমার এমন কলিজার টুকরা, আমার যদি আরও কোনো মেয়ে বাকি থাকতো তাহলে আমার এই মেয়েও যদি মারা যাইতো তাহলে আমি উসমানের কাছেই তাকে বিয়ে দিতাম। সাহেবে জিন্নুরাইন আশারে মুবাশশারার অন্যতম জামিউল কুরআন, যিনি কোরআনকে একত্রিত করেছেন তিনি হলেন ওসমান জিন্নুরাইন। আমি কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব, এই খোলাফায়ে রাশিদিন খেদমত পরিষদ ধন্য মায়ের ধন্য সন্তানরা আজকে এমন 2 জন সাহাবীর নামে মাহফিলটা সাজাইছে, সুবহানাল্লাহ, যাদেরকে আমার নবীজি অনেক বেশি ভালোবাসতেন। আর দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা নবী যাদেরকে ভালোবাসেন আমাদের উপরও তাদেরকে ভালোবাসা ফরজ, কারণ তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কেন বাসবেন না, কেন বাসবেন না? আমার নবীজি দোয়া করতেন, মাবুদ আল্লাহ 2 উমর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উমর, আবু জাহেলকেও উমর বলা হতো, আবুল হেকামও বলা হতো, তারপরে ইসলাম বিদ্বেষিতার কারণে তার নাম হয়ে গেল আবু জাহেল। এই 2 উমরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন উমরকে আপনি ইসলামের খেদমতে কবুল করেন। আল্লাহ তাআলা দয়াল রাসূলের দোয়া কবুল করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের খেদমতে কবুল করে করেছেন। ঘটনাটা আপনারা সকলের জানা। একদিন আমার নবীজিকে হত্যার উদ্দেশ্যে ধারালো লম্বা তরবারি নিয়ে ওমর ফারুক আজম নবীর দিকে ছুটে যায়। আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিব, আজকেই তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এইভাবে হত্যা করার জন্য বের হলো, পথিমধ্যে কোনো একজন বলতে লাগলো, ওমর কোথায় যাও, কই যাও তুমি? বলে আজকে মুহাম্মদকে হত্যা করার জন্য আমি দায়িত্ব নিয়েছি, আমি আজকে হত্যা করতে চলে যাব। আরে ওমর, আগে নিজের ঘর ঠিক করো, তারপরে তুমি মুহাম্মদকে হত্যা করতে যাও। কারণ আমি দেখেছি, আমি শুনেছি তোমার বোন এবং তোমার বোন জামাই নিজেরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করে নিয়েছে। হযরত ওমর ফারুক তেলে বাগুনে জ্বলে উঠলেন, আরও বেশি গরম হয়ে গেলেন। এত বড় কথা, আমার ঘরের মধ্যে আমার শত্রু তার ধর্ম গ্রহণ করেছে, এটা তো হতে পারে না। এবার উনি ওনার পথ চেঞ্জ করে ফেললেন, উনি নিজের ঘরের দিকে গেলেন। হযরতে ওমর ফারুক নিজের বোনের ঘরের দিকে গেলেন, গিয়ে দেখতেছে হ্যাঁ বোনের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। যেই মাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসার আওয়াজ পেলেন, ওনারা তেলাওয়াত বন্ধ করে দিলেন। কিন্তু ওমর ফারুক আজম ঘরের ভিতরে গিয়ে বোন জামাইকে দুজনকে অজোরে আঘাত করলেন, মারধর করলেন। করার পরে এবার দেখা যায় আঘাতের পরে আঘাত, তারপরে ওনার বোন জামাই ওনারা কেউ ধর্ম ছাড়তে রাজি না। ওমর ফারুক আজম অবাক হয়ে গেলেন,
এটা কেমন আল্লাহর কালাম, এটা কেমন ধর্ম যার জন্য মানুষ জীবন দিতে রাজি হয়, তারপরেও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি হয় না। বোনকে অনুরোধ করতে লাগলেন, আরে বোন, আমি তোমার কাছে একটু আরজি জানাই, তুমি আমাকে একটু কোরআনে পাকের তেলাওয়াত করে শোনাও, আমাকে একটু কোরআনটা দেখতে দাও। বলো কি, না না, এই কোরআন যদি পড়তে হয়, এই কোরআন যদি ধরে দেখতে হয়, তাইলে তোমাকে এক নম্বরে পবিত্র হয়ে আসতে হবে, তোমাকে উজু গোসল করতে হবে। আল্লাহর কুদরতি এলান বুঝা বড় দায়। এটা মিটার আসছে, এটা ট্রান্সমিটার, এটা ট্রানজ্যাকশন আসছে, এটা কানেকশন আসছে আমার নবীর দোয়ার মাধ্যমে। আমার নবী যে দোয়া করেছে ওমরের জন্য, আল্লাহ এই দোয়ার বরকতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলবের মধ্যে পরিবর্তন ঢেলে দিয়েছেন। উনি বলেন, আমি সব করতে রাজি, তারপর আমার একটু তেলাওয়াত করে শোনাও। সুন্দরভাবে উজু করে নিলেন, সুন্দরভাবে উজু করে উনি কোরআনে পাকের তেলাওয়াত শুনলেন, কোরআনকে দেখলেন। আল্লাহ ওনার অন্তরকে এমনভাবে ঘুরিয়ে দিলেন, উনি ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এজন্যই তো শায়ের চমৎকার করে বলেন, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। এই কোরআন এমন আল্লাহর কালাম, যেই কালামের প্রতিটা হরফে নেকি আছে। যেই কোরআন শুনে, কোরআন পড়ে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। হাজার হাজার কোটি কোটি লোক আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কোরআন আজকে আমরা পড়ি না, কোরআনকে আমরা সাজায় রেখা দেই। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক দিন ঘরের মধ্যে সকাল সন্ধ্যায় কোরআন পড়ার তৌফিক দান করেন। যেই ঘর কোরআন পড়া হয় ওই ঘরের মধ্যে রহমত ঢেলে দেয় কে? বলেন কে? সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, দুপুরে জোহরের পরে সূরা ফাতাহ পড়বেন, আসরের পরে সূরা রহমান পড়বেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, এশারের পরে সূরা মুলক পড়বেন, এরপরে শোয়ার আগে আপনি আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পরে গায়ে মাখবেন, ঘর বন করবেন, এইভাবে শরীর বন করবেন। দেখবেন আপনাকে আল্লাহ পাক কুদরতি রহমতের চাদরে আবৃত রাখবেন। আপনার ঘরের মধ্যে আপনি নিজেই রহমত এবং বরকত উপলব্ধি করতে পারবেন। কোরআনকে আল্লাহ নিজে রহমত বলেছেন, কোরআনকে আল্লাহ নিজে নূর বলেছেন, কোরআনকে আল্লাহ নিজে মহা শেফা গ্রন্থ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই? আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ কোরআনকে বলেছেন মহাশিফা গ্রন্থ, মহা রহমতের গ্রন্থ, মুমিনের জন্য মহা নিয়ামত। এই জন্য আপনারা বিপদে আপদে আমরা যেন এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি। বড় বড় রোগের মধ্যে ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন, চিকিৎসা নেওয়া সুন্নত, কিন্তু তার আগে প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা ভালোভাবে সুন্দর করে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন, 3 নিঃশ্বাসে খাবেন। দেখবেন আল্লাহ তাআলা রহমতে আপনার ইনস্ট্যান্ট একটা শান্তি, রহমত, বরকত লাগতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যাকে কবুল করে এই কোরআনের মাধ্যমে কমন রহমত দান করেন। হযরত ওমর ফারুক আজম তার প্রমাণ। ইসলামের খেদমতে উনি এমন একনিষ্ঠ হয়ে গেলেন,
নূরের নবীর কদমে উনি জান দিতে একটা মিনিট পর্যন্ত পরোয়া করতেন না। নবীর কাছে ছায়ার মতো ঘুরতেন আর বলতেন, আমার নবীর জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এক মুহূর্তের জন্য আমি তার দুনিয়ায় বাঁচতে দিতে রাজি না। আমার বাবা হোক, আমার চাচা হোক, আমার যত বড় নেতা হোক, দুনিয়ার যত বড় পদধারী হোক, আল্লাহর হাবিব যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি, যার উসিলায় আল্লাহ পাকের খুদাইত্ব আল্লাহ প্রকাশ করেছেন, আরশের চাইতে দামি যার কদমের ধুলা, যাকে আল্লাহ নিজে রহমাতুল্লিল আলামিন বলেছেন, সেই দয়াল নবীর আকাশচুম্বী শানে কিঞ্চিত পরিমাণ কেউ বেয়াদবি করলে হযরতে ওমর ফারুক আজম, উনি ছিলেন বাঘের চাইতেও, উনি ছিলেন সিংহের চাইতেও সাহসী। নবীর জন্য জীবন দিতে উনি এক মুহূর্তের জন্য পরোয়া করতেন। এটাই হলো ইমানের আলামত, এটাই হলো ইমানের শিআর। উনি বলতেন, যেদিন হিজরতে যাবেন বাঘের মতো, উনি সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে যায়, কোনো মায়ের বেটা, কোনো বাপের বেটা কি আছো? আসো, আমার সামনে আসো। তোমার বাবা, তোমার মাকে তুমি যদি সন্তান হারা সংবাদ শোনাতে চাও, তাইলে আমার সামনে আসো। আমি উমর হিজরতে যাইতেছি, আমি উমর মদিনা যাইতেছি, আসো। কেউ যদি তার মাকে সন্তান হারানো ব্যথায় কান্না করাইতে চাও, কেউ যদি তার বাবাকে সন্তান হারানো ব্যথায় কান্না করাইতে চাও, আসো, আসো, এখনই আসো। আমি উমর হিজরতে চলে যাইতেছি। কেউ সামনে আসার সাহস পায় না। ইনি হলেন উমর, যিনি এক রাস্তা দিয়ে গেলে শয়তানও ভয় পাইত। বাঘে মহিষে, সিংহে হরিণে একসাথে এক ঘাটে পানি খাইত। হযরতে ওমর এমন এক বিপ্লবী নাম, কেউ কারো দিকে তাকানোর সাহস পাইত না। এখনো পর্যন্ত ওলামায়ে কেরাম লিখেন, রাতে বেলা যারা বেশি বেশি ভয় পান, বিভিন্ন ধরনের ভয়, বিভিন্ন ধরনের বদ জিনের আসর, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বদনজর কাজ করে, তারা যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসির পাশাপাশি ফালাক নাস পড়ার পাশাপাশি বুকের মধ্যে আইন মিম র যদি পারেন, আর না পারলে বাংলায়ও যদি আপনি উমর লিখে তারপরে আপনি ঘুমান, ইনশাআল্লাহ আপনাকে কোনো বদনজরার কাজ করতে পারবে না। ওমর কেমন খলিফা ছিলেন, আমার নবীর কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক আজম বিশ্বের একটা অনুকরণীয় দিগ্বিজয়ী খলিফা হয়েছিলেন, এমন বাদশা হয়েছিলেন যিনি আল্লাহু আকবার, যার নাম শুনলে সবাই ভয় পাইতো যে না, এখন উমর যেহেতু খলিফা হয়ে গেছে, এখন আর কোনো দুই নম্বরই চলবে না। কারণ উমর আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। এই জন্য আমরাও যেন আল্লাহর মহব্বতে এইভাবে দুনিয়াতে চলতে পারে, আল্লাহ তৌফিক দান করুন।